সবার মধ্যে এনার্জি আছে? আজকে একটা রাইটিং করব তোমাদের ক্লাস 6 এর ফার্স্ট ইউনিটের জন্য, ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের টেক্সট বইয়ে রয়েছে একটা রাইটিং, রিমা ঝা। এটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শুধু স্কুলের পরীক্ষার জন্য নয়, আমরা একটা ফ্যামিলি চার্ট কি করে আমরা সুন্দরভাবে নিজেরা একা একা করতে পারি, মুখস্থ না করে ইংলিশ নিজেরা একা কিভাবে লিখতে পারি, সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। একা আমাদেরকে লিখতে হবে, তার জন্য আমরা কোন জিনিসগুলো দিকে ফলো করব সেটাই আমি বলবো। দেখো তোমাদের টেক্সট বইয়ের 19 নম্বর পেজে রয়েছে এটা। হ্যাঁ, এবার এই ফ্যামিলি চার্টটা আমি কি করে করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে পরীক্ষার সময় এরকম একটা চার্ট দিয়ে দিতে পারে, ঠিক আছে, বলতে পারে এটা থেকে তুমি রাইটিং তৈরি করো, অথবা চার্ট দিল না, এরকম ড্যাশ দিয়ে দিয়ে পরপর দিল, মানে হিন্টস এর মতো করে, তখনও তোমাকে ওই হিন্টস গুলো দেখে একটা এরকম প্যারাগ্রাফ রাইটিং করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা কিভাবে করব? প্রথম আমরা যখন এরকম একটা চার্ট দেখতে পারবো বা হিন্টস দেখতে পাবো, তখন প্রথম কাজ কি হবে, যদি ফ্যামিলি চার্ট হয় তখন কি হবে সমস্তটা বুঝে নাও। আচ্ছা, ফ্যামিলি চার্ট হলে আমরা তো ফ্যামিলি বুঝতেই পারি। হ্যাঁ, ফ্যামিলি, আমাদের নিজেদের ফ্যামিলি আছে না, আমরা এর মধ্যে দিয়ে নিজেদের ফ্যামিলি সম্বন্ধেও তো ইন্ট্রোডাকশন কাউকে দিয়ে দিতে পারি, যে আমার ফ্যামিলির মেম্বার কারা, কে কিরকম বলতে পারি তো, যদি এটা শিখে নিতে পারি, তাই না? স্পোকেনে আমরা সুন্দরভাবে নিজেদের ফ্যামিলি সম্বন্ধে বলে দিতে পারবো। আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে আমাদের ফ্যামিলি চার্ট দিয়েছে। আমরা স্যার প্রথম যেটা দেখব কোন টেন্সে লিখতে হবে, কারণ সবার আগে চলে আসবে টেন্স। আমরা গ্রামার ক্লাসে করছি না, টেন্স ছাড়া ইংলিশের কোনো কিছুই হবে না। তা তুমি যখন একটা ফ্যামিলি চার্ট লিখবে, মানে তুমি তোমার নাম এটা, তোমার বাবার নাম এটা, তোমার মায়ের নাম এটা, তোমার ঠাকুরদা, তোমার ঠাকুমা, পিসি, পিসেমশাই, ঠিক আছে, মা এটা করে, বাবা ওটা করে, পিসি এটা করে, পিসেমশাই এটা করে, আমি এটা করি, ও ওটা করে, এইগুলো কোন টেন্সে হতে পারে? তাহলে কে কি করে এগুলো কোন টেন্সে হতে পারে বলো? প্রেজেন্ট টেন্সে হবে। পাস্ট টেন্সে হবে? আমার নাম ওটা ছিল, বাবার নাম ওটা ছিল, এখন কি নেই? পাস্ট টেন্স তো হবে না। ফিউচার টেন্সে হবে, আমার নাম ওটা হবে, বাবার নাম ওটা হবে, এমন তো না। তাহলে কি হতে পারে? প্রেজেন্ট টেন্স। যদি পাস্ট আর ফিউচার না হয় তাহলে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এবার সবার আগে বুঝতে হবে, আমরা যখন সেন্টেন্স গঠন করব, আমরা সবার আগে সাবজেক্টকে নেব, তাই তো, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এরকম ভাবে আমরা সাজাবো পরপর। বাংলায় কিন্তু এরকম থাকে না, বাংলায় প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। আর আমরা ইংলিশে করবো প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। এবার আমাদেরকে মেন যেটা শিখতে হবে, এই ভার্বটাকে ভালো করে শিখতে হবে। তো স্যার বলছে প্রেজেন্ট টেন্সে করতে হবে, তার মানে প্রেজেন্ট টেন্স মানে কি কি ভার্ব আসতে পারে? এম আসতে পারে, আর কি আসতে পারে? ইজ, আর কি আসতে পারে? আর। আচ্ছা, এই তিনটে জিনিস আসতে পারে। আর কি আসতে পারে? ভার্বের ফার্স্ট ফর্ম। আর কি আসতে পারে? ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস অথবা ইএস। ব্যাস, এই কটা জিনিস জানলেই তো আমরা করে ফেলবো, তাই না? ভার্বের ফার্স্ট ফর্ম কখন বসবে? যখন সাবজেক্ট প্লুরাল হবে। হ্যাঁ, আই হলে ব্যতিক্রম, আই এর সাথে কিন্তু ব্যতিক্রম। আই আর ইউ প্লুরাল ভার্বকে নেয়। ভার্ব প্লুরাল সিঙ্গুলার কিভাবে হয়? কিভাবে হয়? ভার্বের শেষে যদি এস বাই এস যুক্ত করা হয়, ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। আর ভার্বের শেষে এস বাই এস না থাকলে ভার্বটা কি হয়ে যায়? প্লুরাল। আর প্লুরাল ভার্ব প্লুরাল সাবজেক্টকে নেবে, সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্টকে নেবে। কিন্তু আই আর ইউ ব্যতিক্রম, আই সিঙ্গুলার হয়েও প্লুরাল ভার্বকে নেয়। আর ইউ, ইউ এর মধ্যে দিয়ে তো বোঝা যায় না সিঙ্গুলার না প্লুরাল কোনটা, মানে ইউ মানে তুমিও বোঝায়, ইউ মানে তোমরাও বোঝায়, তো ইউ সবসময় প্লুরালকে নেয়। আর বাদ বাকি সমস্ত ক্ষেত্রে আমরা দেখবো যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস বসবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের শেষে এস বাই এস বসবে না। কোন টেন্সের ক্ষেত্রে এটা? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। বোঝা গেল? আর যদি ঠিকঠাক সেন্টেন্সে ভার্ব না থাকে তাহলে আমরা এম ইজ আর এর মধ্যে কাউকে বসাবো। এম বসে আয়ের সাথে, ইজ বসে সিঙ্গুলারের সাথে, আর আর বসে প্লুরালের সাথে। এগুলো আমরা সব জানি, গ্রামার ক্লাসে করছি, রাইটিং ক্লাসে করছি, বহুবার বলেছি। হ্যাঁ হ্যাঁ, ইজ সিঙ্গুলার, সিঙ্গুলার মানে যে কোনো নাম হতে পারে। তুই কি কোনো নামের সাথে বলছিস? নাম কি, নামটা যদি দুজন হয় তাহলে ইজ বসবে? আমি বলতে চাইছি সিঙ্গুলার, সিঙ্গুলার মানে যে যত সিঙ্গুলার নাম রয়েছে একটা নাম তার সাথে ইজ বসবে।
বুঝে গেল? আর যত প্লুরাল একের বেশি তার সাথে আর বসবে, আর আয়ের সাথে এম বসে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কিভাবে জিনিসটা করব ভালো করে বুঝে নাও। দেখো তোমাদের ফ্যামিলি চার্ট দিয়ে দিল, ফ্যামিলি চার্টে প্রথমে দিয়ে দিল ঠাকুরদার নাম, ঠিক আছে, তারপর দিল ঠাকুমা। তাহলে ঠাকুরদা ঠাকুমার দুটো সন্তান হতে পারে বা একটাও হতে পারে। এখানে দেখো দুটো সন্তান দিয়েছে, ঠিক আছে, তার একজন মেয়ে আছে এবং তার একজন ছেলে রয়েছে। তাহলে মেয়েও তো বিয়ে করবে, ছেলেও তো বিয়ে করবে। তুমি ধরো এই ছেলের ফ্যামিলির অংশ, তোমার নাম ধরো রিমা, তুমি মেয়ে হলে রিমা, তুমি ছেলে হলে অন্য কোনো নাম, ঠিক আছে। আমাকে হিন্টস দিয়ে দিলে আমি এই অনুযায়ী করবো, আমাকে নিজের মতো নাম তৈরি করতে হবে না, হিন্টসে যা থাকবে ওই অনুযায়ী করবো। তাহলে তুমি ধরো যদি রিমা হও, তোমার ধরো একটা তাহলে কি আছে, একটা ভাইও আছে, হ্যাঁ, তাহলে তুমি এবং তোমার ভাই কাদের সন্তান? তোমাদের নিশ্চয়ই বাবা মা থাকবে, তাদের সন্তান, এবং বাবা মারও তো বাবা মা থাকবে, তাই তো, যেটা তোমার ঠাকুমা ঠাকুরদা হয়। তাহলে এই পুরোটা চলে গেল তোমার ফ্যামিলি, হ্যাঁ। আবার কি, এই যে তোমার ঠাকুরদা ঠাকুমার তো মেয়েও থাকবে, তাই না, মেয়ের আবার বড় থাকবে এবং তারও তো সন্তান থাকবে, এবং তার সন্তানও তো কিছু না কিছু করবে, তাই না। তার সন্তান ধরো কলেজে পড়ে, তুমি হয়তো স্কুলে পড়ো, তোমার ভাই স্কুলে পড়ে, ঠিক আছে। আর কি বলছে, তোমার বাবা মা কে কি করে, তোমার বাবা ধরো কৃষক ফার্মার, তোমার মা সেরকম কোনো কাজ করে না, বাড়িতেই কাজ করে, হোম মেকার, ঠিক আছে। তোমার পিসি কোনো একটা কাজ করে, পটার লেখা, তার মানে কুমোর, আর তোমার পিসমশাই পোস্টম্যান। সব কিন্তু হিন্টসে দেওয়া আছে, এবার আমাকে সাজাতে হবে। এবার আমরা লিখবো কিভাবে, সবার আগে আমরা মনে মনে স্ট্রাকচারটা বাংলায় সাজিয়ে নেব। কিরম সাজাবো, আমি সবার প্রথমে আমি নিজের নামটা লিখবো, ঠিক আছে। আমি নিজের নাম রিমা দিয়ে শুরু করব, ঠিক আছে, একদম ছোট্ট ফ্যামিলি মেম্বার আমি, আমার থেকে আমি পরপর আমি আমার ঠাকুরদা ঠাকুমা, আমার বাবা মা পিসি পিসেমশাই সবার নাম ঠাম বলবো, তারপর তারা কে কি করে সব বলবো। তাহলে সবার আগে আমি আমার পরিচয় দেব। তাহলে আমার নাম কি, রিমা ঝা। তাহলে এটা কিভাবে লেখা, সহজ ভাবে না, মাই নেম ইজ রিমা ঝা, এভাবেও লেখা যায়, অথবা আই দিয়েও শুরু করা যায়। কিভাবে শুরু করা যায়, আই এম রিমা ঝা, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে কি বসিয়ে দিলাম, আয়ের সাথে তো এম বসবে, আমি কি বললাম, এম ইজারের মধ্যে একটা কিছু বসবে, তাহলে এম বসবে, কারণ এখানে তো এছাড়া কোনো ভার্ব নেই, ঠিক আছে, দিয়ে তার নামটা লিখে দিলাম। এটুকু সবাই পারবো, আমার নাম হয়ে গেছে। আচ্ছা, আমি আমার নাম লেখার পর এবার কি করব, আমি আমার এই ফ্যামিলিটার সম্বন্ধে আগে বলবো, তারপর এই ফ্যামিলিটার সম্বন্ধে বলবো। তাহলে আমি আমার নামের থেকেই প্রথমে জাম্প করব, ঠাকুমা ঠাকুরদার কাছে চলে যাব। আমার ঠাকুমার নামেই আমার ঠাকুরদার নামেই, বা আমার ঠাকুরদার নামেই আমার ঠাকুমার নামেই। দেখো, তাহলে ঠাকুরদাকে কি বলে, মাই গ্র্যান্ডফাদার। আচ্ছা, আমার গ্র্যান্ডফাদার হয়, মানে তার নামটা যেটা সেটা আমি কিভাবে লিখবো, হয় দিয়ে ইউজ করা যায়, আর হয় মানে কি ইজ, তাহলে মাই গ্র্যান্ডফাদার ইজ হলো, দিয়ে তার নামটা লিখে দেবো কি, রঘুনাথ ঝা। দেখো ঝা ফ্যামিলি, তাহলে এগুলো সব তো ঝা হবে, তাই তো, বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখো এন্ড এবং, গ্র্যান্ডফাদার হয়ে গেল, এবার গ্র্যান্ডমাদার। দেখো গ্র্যান্ডমাদার ইজ বাণী দেবী ঝা করতে পারো, অথবা একবার যেহেতু ইজ ব্যবহার করেছে দ্বিতীয়বার না করলেও হয়, তখন শুধু কমা দিয়ে দিয়ে তার নামটা লিখে দিলে হয়, বাণী দেবী ঝা। এটাতে কি হয়, শুনতে ভালো লাগে। আর তুমি যদি মনে করো ইজ দিয়ে করবে, করবে। রাইটিংটা কিন্তু এখনই এখানে রেডি, মানে রেডি হয়ে যাবে, আমি কিন্তু সহজভাবে জিনিসটা রেডি করেছি। এইটুকু বুঝেছি, মাই মাই গ্র্যান্ডফাদার ইজ বলে তার নাম, অ্যান্ড মাই গ্র্যান্ডমাদার ইজ বলে তার নামটা লিখলাম, অথবা ইজ লিখলাম না, কমা দিলাম, তার নামটা লিখে দিলাম। তাহলে আমাদের দুটো লাইন হয়ে গেল। আমাদেরকে বলতে পারে 5টা কি 6টা কি 7টা কি 8টা সেন্টেন্সের মধ্যে করো, আমাদের দুটো সেন্টেন্স তো হয়েই গেল। আচ্ছা, এবার আমি আমার নাম বললাম, ঠাকুমা ঠাকুরদার নাম বললাম, ঠিক আছে, তাহলে আমার নাম কমপ্লিট। কি কি কমপ্লিট হলো আমি একটু দেখি। আমার নিজের সম্বন্ধে বললাম নিজের নাম, আর ঠাকুরদা ঠাকুমা সম্বন্ধে আমার বলা কমপ্লিট। এবার আমার বাবা মা সম্বন্ধে বলতে হবে। বাবা মাকে এক কথায় কি বলে, প্যারেন্টস বলে। তাহলে বাবা মা আলাদা করে উল্লেখ করতে হবে না, মাই প্যারেন্টস বললে যথেষ্ট। মাই প্যারেন্ট লিখলে হবে না, প্যারেন্টস, যেহেতু প্লুরাল হলো, দুজন তো। আচ্ছা, যেহেতু প্লুরাল হলো, এখানে কি আমি আর ইজ বসাবো, কি বসাবো, আর, তাহলে মাই প্যারেন্টস আর, তাহলে মাই প্যারেন্টস আর লিখলাম, এবার দুজনের নাম তো লিখতে হবে, তাই না। তাহলে দুজনের নাম পরপর লিখে দেবো, প্যারেন্টস এর মধ্যে সবার আগে বাবা আসবে, তারপরে মা আসবে। তাহলে বাবার নাম লিখে দিই, সুন্দরলাল ঝা
অ্যান্ড রজনী ঝা। ব্যাস, কঠিন এইটুকু লেখা কোনো ব্যাপার? আচ্ছা, তাহলে আমাদের বাবা মার নাম আমি বলে দিয়েছি। এবার আমাদের প্যারেন্টস সম্বন্ধে আরেকটুখানি বললে ভালো হয়, যে আমার বাবা কি করে, মা কি করে, তাই না? তাহলে এখানে দেখো পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছে, সুন্দরলালের নিচে ব্র্যাকেটে লেখা আছে ফার্মার, তার মানে আমার বাবা ফার্মার। আর মায়ের পাশে লেখা আছে হোম মেকার, তাহলে সে হচ্ছে হাউস ওয়াইফ, যেটাকে ইংলিশে বলে হাউস ওয়াইফ, ঠিক আছে, বাড়ির কাজকর্ম করে। তাহলে সবার আগে বাবা সম্বন্ধে বলি, তাহলে আমার বাবা, তাহলে মাই ফাদার হয়, ইজ হয়, কি হয়, একজন ফার্মার। তাহলে আমার বাবা ইজ আ ফার্মার, আমার বাবা হয় একজন কৃষক। অ্যান্ড এবং, এবার মাই মাদার একই রকম ভাবে ইজ আ হোম মেকার, আমার মা হচ্ছে একজন হোম মেকার, বাড়ির কাজ করে, বাড়ির রান্না বান্না, বাড়ির সমস্ত কিছু হয়। হ্যাঁ, বাংলায় তুই লিখবি এখানে গৃহবধূ, কি লিখবি, হোম মেকার, ঠিক আছে, হাউস ওয়াইফও লেখা যায়, বোঝা গেল, যেটা ভালো হয়। আচ্ছা, তাহলে মা বাবার আমি পরিচয় দিয়ে দিয়েছি, তাহলে মা বাবাও কমপ্লিট হয়ে গেল, তাই তো? আমার ভাই সম্বন্ধে এখনো বলা হয়নি, তাই তো? তাহলে ভাইয়ের নামটা আগে লিখে দিই, রামু। রামু হয় আমার ভাই, মাই ব্রাদার, তাই তো? আচ্ছা, এবার রামু সম্বন্ধে বলে দিয়েছি। এবার রামু আর আমি দুজনই তো ছোট, দুজনই স্কুলে পড়ি, তাই তো? তাহলে দুজনের নাম কি আমি আবার লিখবো? আমি এবং রামু লেখার দরকার নেই, আমরা উই লিখে দিলেই হবে। প্রোনাউন তো এই জন্যই এসছে, নামের পরিবর্তে বসে, তাহলে উই, আমরা, ঠিক আছে। তাহলে আমরা, উই আর স্টুডেন্টস, আমরা হই স্টুডেন্টস। এখানে কিন্তু স্টুডেন্ট লিখবো না, যেহেতু আমরা প্লুরাল, তাই তো, আমরা স্টুডেন্টস। অ্যান্ড অ্যান্ড আচ্ছা, আমরা তো স্টুডেন্ট এবং আমরা কোথায় যাই, আমরা স্কুলে যাই। তাহলে দেখো এখানে হয় হয় অর্থে সমস্ত ক্ষেত্রে অ্যামিজার বসেছে, কিন্তু এখানে যাওয়া অর্থে তো আর অ্যামিজার বসাবো না, যাওয়াকে কি বলে, গো। তাহলে প্রথম সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে কি, আমরা, তাহলে আমরাকে কি লিখবো, উই। এবার আমরা যাই, যাওয়াকে কি বলে, গো। দেখো গো কে কিন্তু গোস করা যাবে না, কেন? কারণ উই তো প্লুরাল, স্যার একটু আগে বললো যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস বসবে না, আর যদি সিঙ্গুলার হতো তাহলে এস বাই এস বসতো, এটা তো প্লুরাল, তাই গো এর শেষে কিন্তু এস বাই এস বসলো না, তাহলে উই গো। এবার কোথায় যাই, কোনো নির্দিষ্ট জায়গায় গেলে টু বসে, তাহলে কি বসাবো, টু, কোথায়, স্কুল, তাহলে আমরা স্কুলে যাই। তাহলে আমার এই দিকের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, বাকি রইলো এইটুকু। স্টেপ বাই স্টেপ কিন্তু আসছি আমরা, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, এবার আমি আমার পিসি পিসমশাই সম্বন্ধে বলবো। তাহলে পিসি পিসমশাইকে কি বলে ইংলিশে, পিসি। দেখো পিসি মাসি সমস্ত ফিমেল ক্যারেক্টার গুলোকে আন্ট দিয়ে বলা যায় ইংলিশে, এটা একটা সহজ ব্যাপার। বাংলায় যেমন কাকিমা বলা হয় একজনকে, জেঠিমা, পিসিমা, মাসিমা, ইংলিশে কোনো ঝামেলাই নেই, সব আন্ট, ঝামেলা নেই। তাহলে কি লিখবো, মাই আন্ট। এবার মাই আন্ট বলে আমার আন্ট, এবার আন্টের নামটা তো লিখতে হবে, তাহলে কমা দিয়ে সেই নামটা লিখে দেবো, সবিতা, এখানে দিয়েই দিয়েছে, এই যে সবিতা। আচ্ছা, এবার সবিতা সম্বন্ধে লিখতে হবে, সবিতাটাকে, সবিতা হচ্ছে দেখো পটার, তাহলে ইজ আ পটার, স্টেপ বাই স্টেপ বুঝতে পারছি। অ্যান্ড এবং হার হাজবেন্ড, তার বর, তার বর লিখবো তো, তাহলে তার বরকে কি বলে, হার হাজবেন্ড। এবার হাজবেন্ডের নামটা আমরা বীরেন্দ্রলাল লিখে দিলাম, এখানেও আমরা হার হাজবেন্ড কমা দিয়ে বীরেন্দ্রলাল লিখে দিতে পারি, বুঝা গেল। আচ্ছা, বীরেন্দ্রলালটা কি, সে একজন পোস্টম্যান, তাহলে ইজ আ পোস্টম্যান। দেখো কে কি হয়, এই হয়গুলো সব কিন্তু ইজ দিয়ে হচ্ছে, তাই না? তাহলে আমরা ইজ লিখলাম, একজন পোস্টম্যান, তাই এ পোস্টম্যান। ক্লিয়ার, এটুকু বুঝে গেছি। দুজনের এবার পরিচয় দিয়ে দিয়েছি, সবিতাটাকে এবং তার বরের নাম কি, সমস্তটা বলা হলো, এবং তাদের নামের সাথে কিন্তু আমরা তাদের কাজকর্মটাও কিন্তু লিখে দিলাম। কিভাবে লিখলাম, এই স্টাইলটা কিন্তু সবাইকে বুঝতে হবে। স্টাইলটা হচ্ছে মাই আন্ট দিলাম, তার নামটা ডাইরেক্ট কমা দিয়ে লিখে দিলাম, লিখে তারপর আমি ভার্ব বসালাম, ঠিক আছে, ভার্বটা কি, সিঙ্গুলার যেহেতু ইজ বসালাম, ঠিক আছে। তারপর সে মানে পটার, তার আগে একটা আর্টিকেল বসাতে হবে। আচ্ছা, এবার দেখো, এবার আমি তো আমার আন্ট এবং আঙ্কেল দুজন সম্বন্ধেই তো বলে দিলাম, তাহলে এবার তারা দুজন সম্বন্ধে যদি আমি আবার বলি
তখন আমরা দে নামক প্রোনাউনটা ইউজ করব, কারণ এটা তো প্লুরাল। হ্যাঁ, থার্ড পারসন প্লুরাল, তাহলে দে। আচ্ছা, এবার তাদের আছে একটা সন্তান, এই যে সন্তানের নাম হচ্ছে দামু। দামু তো তাদের সন্তান। তাহলে দে হ্যাভ অনলি ওয়ান সন, তাদের রয়েছে একটা ছেলে। বুঝা গেল? আচ্ছা, তার নামটা কি? কমা দিয়ে তার নামটা লিখে দিলাম কি? দামু। আচ্ছা, এবার দামু সম্বন্ধে বলতে হবে দামুটা কি করে। দামু সম্বন্ধে আবার যখন বলবো তখন দামুর পাশে কমা দিয়ে তার সম্বন্ধে লিখে দেবো হু, যে, ইজ হয়, অ্যাট প্রেজেন্ট মানে এখন, এ কলেজ স্টুডেন্ট একটা কলেজের স্টুডেন্ট। তাহলে লাস্ট লাইনটা কিভাবে লিখলাম? দে, তারা, তাই তো? তাহলে এখানে তারা নয়, এটা হচ্ছে তাদের। হ্যাভ আছে, তাহলে আছে ইংলিশ হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। যদি প্লুরাল হয় আমরা হ্যাভ বসাবো, যদি সিঙ্গুলার হতো তাহলে হ্যাজ বসাতাম। তাহলে হ্যাভ হ্যাজ দুটোই আছে বোঝায়। তাহলে তাদের আছে কি? আছে অনলি ওয়ান সন। সনটার নাম কি? দামু। এবার দামু সম্বন্ধে বলা হচ্ছে, দামুর পরে কমা দিয়ে দামুর পরিবর্তে আমি হু লিখে দিলাম, তারপর লিখলাম ইজ অ্যাট প্রেজেন্ট আ কলেজ স্টুডেন্ট। আমরা কিন্তু পুরো এই রাইটিংটা কিন্তু লেখা শিখে গেলাম, এবং এই ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু এটা পুরো রেডিও হয়ে গেল। এবার বাড়িতে গিয়ে একবার কি দুবার ভালো করে দেখে নিয়ে, না দেখে লিখলে দেখবে পরীক্ষার সময় যদি আসে এইরকম টাইপের কিছু, তোমরা কিন্তু লিখে দিতে পারবে। পারবে না? সবাই বুঝেছি তো?